অভিনন্দন যাত্রায় বিজেপি সমর্থকদের উল্লাস ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। রাজ্য জুড়ে গেরুয়া ঝড়ে কার্যত ধূলিসাৎ হয়ে গেছে 15 বছরের তৃণমূলের রাজত্ব। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। হুগলির সিঙ্গুর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক পেশায় চিকিৎসক ডক্টর অরূপ কুমার দাস রবিবার সিঙ্গুরের ডাকাত কালীবাড়ি থেকে অভিনন্দন যাত্রার আয়োজন করে সিঙ্গুর 1 নম্বর মণ্ডলের সভাপতি সন্দীপ দে ও সিঙ্গুর মণ্ডল 4-এর সভাপতি বাপন কোলের নেতৃত্বে অভিনন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। পাশাপাশি এলাকার সাধারণ মানুষকে মিষ্টিমুখ করিয়ে গেরুয়া আবিরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই দিন পুরুষের পাশাপাশি মহিলা বিজেপি সমর্থকদের উৎসাহ ছিল নজরকাড়া। আজকে সিঙ্গুরের মানুষ যেভাবে আমাদের সিঙ্গুর বিধানসভার ক্যান্ডিডেট ডক্টর অরূপ কুমার দাস একজন বিশিষ্ট ডক্টর, সেই ডাক্তারকে যে দুয়ার তুলে আশীর্বাদ করেছেন, ডক্টরবাবু বিভিন্ন জনসম্পর্ক অভিযানে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই মতো ডক্টরবাবু তার যেই দপ্তরের উন্নয়নের কথা বলেছিলেন সেই দপ্তরে উনি যোগাযোগ করেছেন এবং মানুষ যেরকম দুহাত তুলে একটা অপশাসনের বিরুদ্ধে, এই যে লড়াইটা শুধু সরকার পরিবর্তনের লড়াই ছিল না, প্রত্যেকটা মানুষের সুরক্ষার লড়াই ছিল, দেশের লড়াই ছিল। সেই লড়াইয়ে মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে এবং সিঙ্গুর বিধানসভায় ডাক্তারবাবুকে আশীর্বাদ করেছেন একটা সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য। এবং একটা সমাজ গড়ে উঠতে গেলে 3টে জিনিস মেন ছিল: শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থান। শিক্ষাকে রাস্তায় নামিয়েছে, স্বাস্থ্যকেও রাস্তায় নামিয়েছে এবং কর্মসংস্থান আপনারা সব দেখতে পাচ্ছেন, কোনো কাজ নেই ওনার কাছে। 2টো শিল্প যিনি চারিদিকে বলে বেরিয়েছেন, একটা হচ্ছে মদ শিল্প, যেটা থেকে সরকারের বেশি পরিমাণে রেভিনিউ আসতো এবং যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর একটা হচ্ছে চপ শিল্প। সবাই যদি চপ ভাজবে দাদা, কিনবেটাকে? যুব সমাজকে যদি চপ ভাজতে দেয়, চপ কেনারও তো লোক থাকতে হবে। তাই মানুষ দুহাত তুলে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছে এবং আমাদের বিশ্ববরণের নেতা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গ তথা সিঙ্গুর বিধানসভায় শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের উন্নতি হবে, এই আশা আমরা রাখছি। এবং তার জন্য যথেষ্ট পরিকল্পনা আমাদের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, তার পদক্ষেপ একের পর এক নিতে চলেছেন এবং যে দুর্নীতি, মহিলাদের যে সুরক্ষা, তার জন্য যথেষ্ট এবং যথাযথ ব্যবস্থা নেবেন। দেখুন, আপনারা আগের 34 বছর দেখেছিলেন, তারপরও এই যে 15 বছর যে অপশাসন চলেছে, মানুষ এই অপশাসন থেকে পরিত্রাণ চাইছিল, তারা বাঁচতে চাইছিল। আজ আমাদের নরেন্দ্র মোদীর হাত ধরে ভারতীয় জনতা পার্টিকে শক্ত করতে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখে মানুষ আজকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। সিঙ্গুরে যে চোর একটা ছিল, চোর মন্ত্রী, তার সারা এলাকা জুড়ে দেখবেন চোরের একটা নমুনা আছে। সেই চোরের অপশাসন এবং সারা রাজ্য জুড়ে যে দুর্নীতি, নারী নিরাপত্তার হীনতা, সেসব অপশাসন থেকে নিজেদের পরিত্রাণ পেতে মানুষ ভারতীয় জনতা পার্টির আশ্রয়স্থলে এসে আজকে সিঙ্গুর সহ সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদেরকে আশীর্বাদ করেছে। একদমই তাই। আপনারা দেখুন, এই 15 বছরে শিক্ষা, স্বাস্থ্য এবং মানুষের দৈনন্দিন জীবনে যে কর্মসংস্থান, 3টে জিনিসকেই এই তৃণমূলের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে, আমরা একটা কোট আনকোট বলছি, মমতা ব্যানার্জির নেতৃত্বে ভেঙে দিয়েছে। আজকে বাড়ির অভিভাবক যদি তার ছেলেদের বা তার সন্তানদের সাবধান করতে না পারে, তাহলে তো বাড়ির সেই ছেলেগুলো দুষ্টুমি করবেই। বাড়ির অভিভাবক বা অভিভাবিকা হয়ে আপনি কি দায়িত্ব পালন করেছেন? যার জন্যই তো সমস্ত ব্যবস্থাগুলো ভেঙে পড়েছে। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার বলে গিয়েছেন সিঙ্গুরে উন্নয়ন হবে। সিঙ্গুরে যে টাটার কারখানা, যেটা আমাদের শিক্ষিত বেকার যুবক যুবতীদের পেটে লাথি মেরে ভেঙে দেওয়া হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী আমাদের বলেছিলেন যে সারা রাজ্য জুড়ে আমাদের শিল্প স্থাপনের পরিবেশকে ঠিক করে তারপর সিঙ্গুরে শিল্পায়ন হবে। এবং
পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারও বলেছেন আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে সিঙ্গুরে আবার শিল্প স্থাপন হবে।